ভাই কিছু কি বলার আছে? বাংলাদেশে পুরা মানে বিড়াল বানাই দিছে ভারত। ভারতের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশ পুরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। এই দল নিয়ে, এই ক্রিকেট টিম নিয়ে আমার আর কিচ্ছু বলার নাই ভাই, কিচ্ছু বলার নাই। 297 রান করছে 6 উইকেটে, 20 ওভারে 297 রান করছে একটা দল টি-20-তে বাংলাদেশের বিপক্ষে। যেখানে ভারতের সবচেয়ে বেশি রান মানে সর্বোচ্চ স্কোর ছিল 2017 সালে শ্রীলঙ্কার সাথে 260 রানের যে ইনিংসটা খেলছিল ভারত। এইখানে ভারত আজকে রেকর্ড করে ফেললো। টি-20 ক্রিকেটে 298 রান টার্গেট দিচ্ছে বাংলাদেশে। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে বেশি টি-20-তে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা হচ্ছে নেপালের, যেটা মঙ্গোলিয়ার সাথে করছিল, 314 রানের একটা ইনিংস খেলছিল, সেটা মঙ্গোলিয়ার মতো একটা দলের সাথে। এইখানে বাংলাদেশের মতো ইন্টারন্যাশনাল টি-20-তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্বীকৃতি পাওয়া একটা দলের সাথে ইন্ডিয়া 297 রান করছে। তাহলে কি বিধ্বংসী ব্যাটিংটাই করছে। আর বাংলাদেশের বোলার কোন কোয়ালিটির বোলার একটাবার চিন্তা করেন। আপনারা যদি আমি রানগুলা দেখাই, সঞ্জু স্যামসন অস্থির ব্যাটিং করছে ভাই, আমি মনোমুগ্ধকর হয়ে ওর ব্যাটিং দেখছি। বিশ্বাস করেন, একদম তাকায় তাকায় এক নজরে তাকায় ব্যাটিং দেখছি। প্রত্যেক বলেই বাউন্ডারি, প্রত্যেক বলেই বাউন্ডারি। 47 বলে 111 রানের ইনিংস খেলছে, 236.17 স্ট্রাইক রেট, 8টা ছক্কা মারছে, 11টা চার মারছে। সবচেয়ে বড় কথা, রিশাদ হোসাইন স্পিনার, আমাদের দেশের লেগ স্পিনার রিশাদ হোসাইনের 5 বলে 5টা ছক্কা মারছে টানা সঞ্জু স্যামসন। কি বলবো ভাই, আমি এই দেশের মানে একদম মন উঠে গেল ক্রিকেটের প্রতি। ক্রিকেটের প্রতি না, বাংলাদেশ ক্রিকেটের প্রতি পুরা মন উঠে গেল। আমার তো মনে হইতেছে আমার দেশ বাংলাদেশের ক্রিকেট রেখে ইন্ডিয়ার খেলা দেখতে মন চাইতেছে এখন। এত সুন্দর ব্যাটিং, এত সুন্দর অ্যাপ্রোচ, মানে কি বলবো, টি-20 ক্রিকেটটাকে কোন মাত্রায় নিয়ে গেছে ইন্ডিয়া একবার চিন্তা করেন। আর বাংলাদেশ কোন জায়গায় পড়ে আছে? বাংলাদেশের বোলিংদের, বাংলাদেশের বোলারদের কোনো স্ট্যান্ডার্ড আছে? বলেন তো একটা কথা। এটা কোনো বোলিং স্ট্যান্ডার্ড হইলো ভাই? এইটা বোলিং, এইগুলা বোলিং। এক একজন প্লেয়ার 60-70 রান করে খাইছে 4 ওভারে। এটা কিছু হইলো? দেখেন, সঞ্জু স্যামসন করছে 47 বলে 111 রান, 8টা ছক্কা মারছে, 11টা চার মারছে। তারপর অভিষেক শর্মা কিছু করতে পারে নাই, 4 বল 4 করে। তানজিম সাকিবের বলে আজকে আবারও আউট হয়েছে। আচ্ছা গেল। সূর্য কুমার যাদব 35 বলে 75 রানের ইনিংস খেলছে, 5টা ছক্কা, 8টা চার মারছে, 214.29 স্ট্রাইক রেট। মানে অভিষেক শর্মা যখন আউট হয়ে গেল 3 নাম্বার ওভারে, এরপরে সঞ্জু স্যামসন আর সূর্য কুমার যাদব মিলে প্রায় 150 রানের বেশি পার্টনারশিপ করছে টি-20 ক্রিকেটে। ওয়ান ডাউন পার্টনারশিপ। চিন্তা করেন একবার ভাই, কি বলবো, কান্না পাইতেছে, রীতিমতো কান্না পাইতেছে আমার এই ক্রিকেট খেলা দেখা, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা। তারপরে দেখেন রানগুলা দেখেন ভাই, 13 বলে 34 করছে রিয়ান পরাগ, 4টা ছক্কা মারছে, 1টা চার মারছে। হার্দিক পান্ডিয়া নামলো, 4টা চার, 4টা ছক্কা মারলো, 261.11 স্ট্রাইক রেটে খেললো, 18 বলে 47 করে আউট হয়ে গেল। ভাই খেলোয়াড় তো আমার এমন হওয়া উচিত, যখন দলের আমি দেখতেছি যে প্রত্যেকটা প্লেয়ার মারতেছে, তখন যে নামতেছে সেই প্লেয়ারটাই মারতেছে। আবার কি মায়ের, বাংলাদেশের মতো মারতে যে আউট হয়ে যেতেছে না ভাই। একটা উইকেট পড়ার পরে ঠাসঠাসি সবাই আউট হইতেছে না, যে নামছে সেই রান করে দিয়ে গেছে। রান দেখেন, সঞ্জু স্যামসন 111, অভিষেক শর্মা খালি পারে নাই, সূর্য কুমার যাদব 75, 35 বলে, রিয়ান পরাগ 13 বলে 34, হার্দিক পান্ডিয়া 18 বলে 47। আর কি লাগে? একটা টি-20 ম্যাচের স্কোর দেখেন, ইন্ডিভিজুয়াল এক একটা প্লেয়ারের রান, তাইলে রান তো 300 400 যে হয় নাই রান, এটাই তো বেশি। চিন্তা করেন, 111, 75, 34, 47। তাও আবার এক একজনের স্ট্রাইক রেট দেখেন, 200, 261.11, 261.54, 214.29, 236.17 স্ট্রাইক রেট এগুলা প্লেয়ারের। আমি মানে রীতিমতো পুরো অবাক হয়ে ভারতের ব্যাটিং দেখলাম। কি পরিমাণ সুন্দর ব্যাটিং অ্যাপ্রোচ ভাই, কি পরিমাণ কনফিডেন্স নিয়ে প্লেয়াররা শট করতেছে। মানে ভারতের প্লেয়াররা এমন খুবই কম হয়েছে, ধরেন ওরা যদি 50টা বল হিট করে থাকে, 50টার মধ্যে 48টাই বাউন্ডারি হয়েছে। এইরকম কনফিডেন্স নিয়ে, এইরকম সিউরিটি নিয়ে তারা ব্যাটিং করছে আজকে। কি পরিমাণ মানে সিউরিটি লেভেল ওদের দেখেন, কনফিডেন্সের লেভেলটা দেখেন। ক্রিকেটের মানে টি-20টাকে কোন পর্যায়ে নিয়ে গেছে ভারত ভাই, মানে অবাক হয়ে গেলাম। নেপাল যদি মঙ্গোলিয়ার সাথে ওই রানটা না করতো, তাইলে কিন্তু ইন্ডিয়ার এই 297 রানে ইন্টারন্যাশনাল টি-20তে সর্বোচ্চ স্কোর হইতো। একটুর জন্য হয়তো হইলো না, কিন্তু আমি চাইছিলাম হোক ভাই। ব্যাটিং দেখতে ভালো লাগতেছিল, বাংলাদেশ আমার দল, আমার দেশ। মানে তাও ওদের বোলিং এর যে অবস্থা ভাই, ওই জায়গা থেকে তো আমার মন উঠেই গেছে, এই দল আর কিছুই করতে পারবে না। এই যে কোচদের দেখেন, মানে কেমনে যে তাকায় আছে মাঠের দিকে, বল করতেছে। আর বলের সিস্টেম কি, তাসকিন আহমেদের বোলিং দেখে আমি পুরো হতাশ।
মানে নো মারতেছি ইচ্ছা মতো, যে লাস্ট ওভারটা করলো এখানে 2টা নো দিছে। এর আগে একটা মানে কি ধরনের বোলিং করে আর আমি জানি না, কোন মানে ওদের মনটা খেলার সময় কোন জায়গায় থাকে। প্রথম নো বলটা যে দিল সূর্য কুমার যাদবকে, মানে হাই নো দিল একটা। মানে একটা বোলার যদি মন দিয়ে বল করে, মনোযোগ দিয়ে খেলা খেলে, কোনোদিনও এই কোয়ালিটির বোলিং করতে পারে না। সূর্য কুমারের প্রায় মাথায় লাগছিল। যাই হোক, তাসকিন ওইটার জন্য মাফ চাইছে, ওইটার জন্য সরি বলছে সূর্য কুমার যাদবকে, এই জিনিসটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ভাই কোন দেশি বোলিং, কোন কোয়ালিটির বোলার যে আমি মানে এই পরিমাণ কনফিডেন্সলেস হয়ে একটা হাইনো মেরে দিব এরকম। তারপরে আবার হাইনো আমি দেখলাম লিটন দাস ফিরাইলো না। এটা বোলার অনেক রান খেয়ে ফেলছে, ইন্ডিয়ার অনেক রান হয়ে গেছে, সবই ঠিক আছে, এই খেলা আমরা জিতবো না, কিন্তু তোর ফিল্ডিং অ্যাপ্রোচ তো সঠিক থাকবে। এই জায়গায় ইন্ডিয়ান একটা যদি কিপার থাকতো, ধরেন বিপক্ষ দলের 15 ওভারে 250 রান হয়ে গেছে, তাও কি ওই বলটা ছেড়ে দিত? তাসকিন আহমেদ হাইনো দিল, আমি দেখলাম রিটন কুমার দাস ফেরানোর চেষ্টাই করলো না, বল 4 হয়ে গেল। 0 বলে 5 রান, পরের বলে আবার 6 খাইলো, 1 বলে 11 রান। কি বলবো এগুলারে ভাই, আমার বোলিং গুলারে দেখাই আপনাদের। শেখ মেহেদী 4 ওভার করছে, 0 উইকেট, 45 রান খাইছে, 11.25 ইকোনমি। তাসকিন আহমেদ 4 ওভারে 51 রান খাইছে, একটা উইকেট নিছে, 12.75 ইকোনমি। তানজিম হাসান সাকিব 4 ওভারে 66 রান খাইছে, 3টা উইকেট পাইছে, লাস্ট ওভার উইকেট পাইছে আর কি। লাস্টের দিকে যখন অনেক মারতেছিল, বিধ্বংসী ব্যাটিং করতেছিল, তখন কয়েকটা উইকেট এরা সবাই পায়, লাস্টের দিকে যে বল করে সেই উইকেট পায়। আচ্ছা, তানজিম হাসান সাকিবের ইকোনমি হচ্ছে 16.5। মুস্তাফিজুর রহমান 4 ওভারে খাইছে 52, একটা উইকেট পাইছে, 13 ইকোনমি। রিশাদ হোসাইন, সঞ্জু স্যামসন 5 বলে 5টা ছক্কা মারছে রিশাদের বলে, 2 ওভার করছে, 46 রান খাইছে, 2 ওভারে 46 রান, ইকোনমি 23, 0 উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ 2 ওভার করছে, 26 রান খাইছে, 13 ইকোনমি, একটা উইকেট পাইছে। তাহলে বোলারের যদি এই অবস্থা থাকে, এক একটা বোলারের, এইখানে আমি দেখতেছি সবচেয়ে ভালো কে বোলিং করছে জানেন? শেখ মেহেদী 4 ওভারে 45 যে খাইছে, 4 ওভারে ইকোনমি 11.25। এই বোলারটা নাকি সবচেয়ে ভালো বোলার দলের, মানে আজকের বোলিং তার স্পেলটাই সবচেয়ে ভালো ছিল। চিন্তা করেন একবার, হাস্যকর একটা দলে পরিণত হয়েছে বাংলাদেশ। মানে ইন্ডিয়া যে বাংলাদেশের সাথে কি পরিমাণ মজা নিল, মজা নেওয়াটা খুবই স্বাভাবিক ভাই। আমি আজকে ইন্ডিয়ার খেলায় দেখতেছি, বিশ্বাস করেন একদম চোখ জুড়ানো ব্যাটিং দেখলাম ইন্ডিয়ার। একদম তাকায় ছিলাম, একটা মুহূর্তও এই স্ক্রিনের সামনে থেকে সরি নাই, ওদের ব্যাটিং দেখতেছিলাম। হার্দিক পান্ডিয়ার শটগুলো দেখতেছিলাম আমি। সঞ্জু স্যামসনের ব্যাটিং তো দেখছি, সূর্য কুমার যাদবের শটগুলো মনোমুগ্ধকর ছিল। সঞ্জু স্যামসনও অসাধারণ ব্যাটিং করছে, যেই বলটা ও মারবে চিন্তা করছে, ওই বল মারছে, এবং ওই বল মিস টাইমিং হয়ই নাই, ওই বলেই 6 হয়েছে, 4 হয়েছে। আর হার্দিকের যে 6গুলা ভাই, শেষ সময় নেমে হার্দিক যা করলো, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আমি আপনাদের একটা বাংলা কথা বলি, এই টি-20 সিরিজটা যে হইলো বাংলাদেশের সাথে ভারতের 3টা টি-20, এই পুরা গেমের সবচেয়ে সেরা প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া, নিঃসন্দেহে। আমি সঞ্জু স্যামসন আজকে 111 করছে, অনেকেই বলতে পারে যে সঞ্জু স্যামসন বা সূর্য কুমার যাদব ভালো হবে, নীতিশ কুমার রেড্ডিও সেদিন রান করছে, কিন্তু একদম আপনি যদি যে স্ট্যান্ডার্ড বজায় রাখা, যেটারে বলে ধারাবাহিকতা ধরে রাখা, প্রত্যেকটা ম্যাচেই হার্দিক পান্ডিয়া রান করছে। 39, 35, আজকে 47 করলো। মানে একটা ধারাবাহিক প্লেয়ারের যে বৈশিষ্ট্য পুরাপুরি হার্দিক পান্ডিয়ার মধ্যে আছে। প্রথম দিন নামলো 35 না 39 জানি করলো প্রথম দিন, দ্বিতীয় দিন 35 করছে সম্ভবত, লাস্টের দিন মানে আজকে এই 47 রানের একটা ইনিংস খেলে দিল। দেখেন তাইলে এরা ভালো হবে না কারা ভালো হবে? আমাদের দেশের প্লেয়াররা, যারা 4 ওভার বোলিং করে 66 রান খায়, 2 ওভার বোলিং করে 46 রান খায়, ইকোনমি এক একজনের 23, 16.5, 12.75। এই ধরনের প্লেয়ার নিয়ে বাংলাদেশের মঙ্গোলিয়ার সাথে যদি খেলতে যায়, ওই যে নেপাল মঙ্গোলিয়ার সাথে 314 রান করছে না টি-20 ইন্টারন্যাশনাল, টি-20তে সর্বোচ্চ রান করছে, বাংলাদেশের সাথে যদি মঙ্গোলিয়া খেলে, এই বোলিং লাইন আপ নিয়ে যদি বাংলাদেশ ওইখানে যায় বোলিং করতে, মঙ্গোলিয়াও বাংলাদেশের সাথে 250 রান করবে ভাই। লেখা রাখেন আপনি, মঙ্গোলিয়াও বাংলাদেশের সাথে 250 রান পার করবে। যেই ধরনের বোলিং দেখলাম, মঙ্গোলিয়ার কনফিডেন্সও মানে কি বলবো, টিম অ্যাপ্রোচও বাংলাদেশের এইসব প্লেয়ারদের থেকে অনেক বেশি হবে, অনেক হাই হবে। আমার আসলে কিচ্ছু বলার নাই ভাই, কিচ্ছু বলার নেই এই জায়গায়, আর কি বলবো। তবে ভাই বাংলাদেশের যে অবস্থায় থাক, আমি পুরা মুগ্ধ হয়ে ইন্ডিয়ার ব্যাটিং দেখছি। সঞ্জু স্যামসন বলেন, সূর্য কুমার যাদব অসাধারণ অসাধারণ শট খেলছে, সুপ্লা শট বলেন, ফ্লিক শট বলেন, ও তো 360 ডিগ্রি। এই এবিডি ভিলিয়ার্সের পরে এই সূর্য কুমার যাদবের ব্যাটিংটাই আমার ওই এবিডি ভিলিয়ার্সের টাইপের লাগে। যদিও সূর্য কুমার যাদব আর এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং স্টাইল অন্যরকম, এবিডি ভিলিয়ার্স ছিল ভাই অনন্য লেভেলের একদম। সূর্য কুমার যাদবও কিন্তু কম না ভাই। সূর্য কুমার যাদব আশা করতেছি ওর যে স্টাইল, ওর যে ব্যাটিং অ্যাপ্রোচ, ও এবিডি ভিলিয়ার্সকেও ছাড়াই যাইতে পারবে, আশা রাখি ছাড়াই যাক।
এখনো ছাড়ায় না, এখন অনেক দূরে। ডিভিলিয়ার্সের স্থান এখন অনেক উপরে। ও একজন সেরাদের সেরা হিটার ব্যাটসম্যান ছিল। সূর্যকুমার যাদব ভবিষ্যতে হবে, আশা রাখাই যায়। আর হার্দিক পান্ডিয়া ভাই যে ব্যাটিং এ নামছে, রিয়ান পরাগের কথাও কম বলা যাবে না। রিয়ান পরাগও সেই, একদম সেই। রিঙ্কু সিং যদি আজকে আগে নামতো হয়তো রিঙ্কু সিংও ভালো খেলতো। যাই হোক, ওইগুলা নিয়ে আর ভাইবা লাভ নাই। খেলা দেখেন, বাংলাদেশ তো কিছুই করতে পারবে না এটা জানি। বাংলাদেশ কোনোভাবে 150টা রান করুক তাইলে আমি খুশি। 150 রান করতে পারবে বলে আমার মনে হয় না যদিও। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।